যাই হোক, দীঘা এসে টাকা একদম লস যায়নি। দীঘা স্টেশনে নামলাম, প্রচুর ভিড় হয়ে আছে। দেখো গোপোটা আবার দেখো সেই হয়ে আছে। আর এখন আমরা বসে গেছি আম্রপালি রেস্টুরেন্টে। দেখা যাক এখানে খাওয়ার টেস্টটা কেমন হয়। ওয়েলকাম আবার নতুন ব্লগে। আজকে আমাদের জার্নি হবে দীঘা, আর আমি এখন বর্তমানে রয়েছি হাওড়া স্টেশনে। আমরা যাব তাম্রলিপ্ত ট্রেন ধরে সেই দীঘার উদ্দেশ্যে। এখন সেই ট্রেনের ভিতরে ঢুকে পড়লাম। দেখা যাক, এখন আমরা একটা উইন্ডো সিটে বসে গেছি। এই ট্রেনটা পৌঁছে দেওয়ার কথা আছে 10টার সময়। মাঝে মধ্যে ট্রেনটা প্রচুর লেট করে, তো দেখা যাক আমাদেরকে পৌঁছাতে পারে নাকি সময় মতো। এই বন্ধুরা সবাই বসে আছে একসঙ্গে। এখন আপাতত যেহেতু ট্রেনটা ছাড়ার কথা আছে 6:45। আমরা সবাই মাত্র দীঘা স্টেশনে নামলাম, প্রচুর ভিড় হয়ে আছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে হোটেল খোঁজা। এখন একটা ভালো হোটেল খুঁজতে হবে আমাদের। চলো তোমাদেরকে দেখাচ্ছি সেটাও। এখন আমরা দীঘা স্টেশনে আছি। এখন সবাই আর কি আমাদের দীঘা ওল্ড দীঘাতে যাব। সেখানে গিয়ে আমরা এখন মেন কাজ হচ্ছে আমাদেরকে একটা রুম খোঁজা। যেহেতু আমরা এখন রুমে 2 দিন থাকবো, আমাদের একটা এসি হোক বা মোটামুটি একটা রুম হলেই চলবে। সেই রুমটা এখন খুঁজবো, তোমাদের দেখাচ্ছি কোন রুমটা আমরা নিচ্ছি। ফাইনালি আমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে নিলাম। এখান থেকে আমরা যাব এখন ওল্ড দীঘা। ঠিক আছে, এখান থেকে অটো ভাড়া হচ্ছে 20 টাকা করে। আমরা হোটেল প্রিয়ান্সে রুম বুক করে নিলাম। অল্প খরচে যদি ওল্ড দীঘাতে রুম চান তাহলে এই হোটেল আসতে পারেন। আমি নম্বর স্ক্রিনে দিয়ে দেব। সমুদ্র থেকে এই হোটেলের ডিস্টেন্স হচ্ছে 3 মিনিট। সেই রুমটা আপনারা দেখাচ্ছি কেমন হয়েছে আর কি। এসি এখান থেকে ভিউ একটা। তবে এখন রিল্যাক্সে বসে আছে, অনেক ক্লান্ত হয়ে আছে, তো অনেক খোঁজাখুঁজি করেছে হোটেল, তারপর এটা পাওয়া গেছে। তোমাদের কেমন লাগছে এই হোটেলে এসে বলো? দারুন, একদম খুব ভালো। ভালো। আয়োজন এই হোটেলটা কেমন হয়েছে বলো? অসাধারণ, যা তুলনার বাইরে। আচ্ছা, আমরা কি করছি না করছি সম্পর্কে তোমার সঙ্গে শেয়ার করবো। গোসল করলাম, মোবাইল নিয়ে যাওয়া হয়নি সেখানে। গোসল করে এলাম, রিল্যাক্সে গোসল করলাম এবং এখন বেরোলাম আর কি খাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে দুপুর 3:30 মতো। এই আম্রপালিতে আমরা ভিতরে এখন প্রবেশ করলাম বিরিয়ানি খাবো তার উদ্দেশ্যে। এই হচ্ছে সমুদ্র বিচ এবং এর পাশে রয়েছে আম্রপালি রেস্টুরেন্ট। এখন আমরা বসে গেছি আম্রপালি রেস্টুরেন্টে এবং অর্ডার দিলাম বিরিয়ানি। দেখা যাক এখানে খাওয়ার টেস্টটা কেমন হয়। আচ্ছা, এখানে আমরা খেলাম বিরিয়ানি। তো জিজ্ঞেস করবো এটাকে কেমন লাগলো। আমাকে লাগলো মোটামুটি বেশ ভালোই, নট গুড, এভারেজ। এভারেজ কোয়ালিটি। আজ তোমার কেমন লেগেছে? অসাধারণ। আসলে হচ্ছে পেট খাবার তো সবাই ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া আপাতত কমপ্লিট হলো। এখন বেরিয়ে পড়বো এখান থেকে, এবার রুমে গিয়ে আবার ঘুমাবো। তারপর আমরা সন্ধ্যার সময় ঘুরতে বেরোবো। আমাদের রুমে হোটেলের ওনারের ছেলে এসছে, ছোট্ট ছেলে প্রিয়ান্স এর নাম দিয়ে হোটেল। আমরা বললাম টিভিটা অন করে দাও, সে অন করে দিচ্ছে। দেখা যাক। বাবু এই দেখো, তুমি কোন ক্লাসে পড়ো? 1 পড়ো, ভালো আছো? আচ্ছা, এখন টিভিটা অন করে দাও। হ্যাঁ, ওয়াইফাই কানেক্ট করো। হ্যাঁ, ওয়াইফাই। বাবুটা অনেক কিছু জানে। ধন্যবাদ বাবুকে। আর যাওয়ার সময় একটা ক্যাডবেরি খাওয়াবো, ঠিক আছে? রিমোট দিয়েছে? হ্যাঁ, রিমোট দিলা তো তুমি? রিমোট কোন দিয়েছে? রিমোট টিভির? না দাদা আইনি। না না, এটা তুমি নিয়ে এলে এখনই। তো বালিশের চাদর। এই ফার্স্ট টাইম রকেট ইগটারে আমরা এক্সপেরিয়েন্স করলাম।